সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই, মা বোনদেরকে বলছি। পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। এক নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটা প্রজেক্টর আছে ওখানে, হয়তো আমার দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না অবশ্য। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে পর্দা। এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম। প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম? হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম। বুঝতে পারছি? আর ভেঙে বলা দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা এক নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন? এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো না। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছে। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় নাই, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। জান্নাতের গন্ধ কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলেই দিই মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব।
ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে, ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হয়, 2টা বাচ্চা, 2টা কি 3টা বাচ্চা। বলছে, ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে, আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে। নবীজি পেলেন তো? অন্য কোন নবী পেয়েছেন? অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। একজন সাহাবী যার নাম আনাস বিন নদর, কি নাম? আনাস বিন নদর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে। আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন, আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, ইসলাম দ্বারা। সভ্যতা শেষও হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা। সেই নবীর নাম কি? মারা গেছেন না জীবিত আছেন? বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন। আমরা কি বিশ্বাস করব? আল্লাহ পাক বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে না, সিরিয়া দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর একটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই, সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ। এখানে বলছিলাম যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে।
সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি, তারা নেমে আসলেন, বললেন আল গনিমা আল গনিমা। তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন। পিছন থেকে আক্রমণ হলো, আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করল। এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? প্রায় 70 জন বড় বড় সাহাবী। এবং তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে। দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গিয়েছিল। তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে। একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন, এত শক্তি ছিল তার গায়ে। আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে? তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক রাখুন। এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো। তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল, তারপরে তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, আর রাহিকুল মাকতুম বইটার মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে। তখন তিনি বলছেন, দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে। দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে। তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবীজি বলছেন, তোমরা কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও, তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়েই ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল। তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে নিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন। পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে, আমাদের আইডলদেরকে তো চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমাদের সুপার হিরো কি নেইমার, মেসি নাকি? এইসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময়ের অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল। হায়াত নষ্ট হয়ে গেল। হ্যাঁ, খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ নাকি। খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরক হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনা বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না। এইগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধা, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মার পরে, উপকার ছিল। আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন টাকনুর নিচে কাপড় নামিয়ে ফজরের নামাজের পর, উপকার ছিল না? তো মূল কাজটা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে, এখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকেই কি করব? চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন? আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি উহুদের ওই প্রান্তর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। টাটকা দলিল, দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোনো মানুষ কি পেয়েছেন? দেখি
ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার পাশে আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনার গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাহু সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে। অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই। অনেকে বলছে তাকদিরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরও নবী আসতে পারে না। একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা, এক সেজদা তো ঘুম দিয়ে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না। সবাই জানে, যারা মুস্তাহিদ তারা না হয় জানে, সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহুর দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলা কোরআন সুন্নাহর রেফারেন্স না, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু। এটা রিনাউন্ড ঘটনা, সবাই জানে, জিজ্ঞাসা করে দেখি। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এটা এনেছেন। এরপরেও কি সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? মাওলানা তারেক জামিল নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করুক। দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন, দাওয়াতি তাবলীগের সফর। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, কি আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো ঘটনার তো আপনি মারিফতের ঘটনা, আল্লাহ পাকের কারামাত, এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্ট্যান্ট ব্যাখ্যা দিতে পারবেন না। পারবেন? ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়, তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। এখন নিঃসন্দেহে উহুদের সাহাবীরা সব জান্নাতি।
এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা কি জাহান্নাম থেকে আসবে নাকি বোকা? কথা বলেন। জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে? আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? কথা বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাতি, এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তালগোল পাখি অনলাইন গরম করে আল্লাহ ভালো জানে। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে যে আল্লাহ পাক বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই, এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? সুবহানাল্লাহ। আর মনে করেন আপনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুঘ্রাণ পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহু আ'লাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিবে, যে ব্যক্তি মানুষের জান মাল ইজ্জত আবরুর ক্ষতি করবে মিথ্যা অপবাদ দিয়ে, এই ব্যক্তির কাছে জ্ঞান নেওয়া জায়েজ নাই। আল্লাহওয়ালা সেই সব মানুষের কাছে গিয়ে জ্ঞান আহরণ করেন যেই মানুষেরা অনলাইনে আসে না, ফেসবুকেও আসে না, ইউটিউবেও আসে, যার ছবিই নাই, সারাদিন রাত মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আলেম তৈরি করছেন। এইসব আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষের কাছে গিয়ে দিন শেখেন, ইনশাআল্লাহ অনেক শিখতে পারবেন ইনশাআল্লাহ। অনলাইন দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়, ফেসবুক ইউটিউব দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়। সিলেবাস তৈরি করতে হবে, আল্লাহওয়ালা, আল্লাহ নূরওয়ালা, মারেফতওয়ালা মানুষের কাছে যান, পড়ে থাকেন, তাদেরকে দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। মিথ্যাবাদীদের কাছ থেকে জ্ঞান শেখার দরকার নেই। আর একটা কথা শুধু বলে সামনে যাই, এগুলো করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল ও মঞ্জুর করে থাকেন, আপনার এই ঠুনকো মিথ্যের এই বাতাসে আল্লাহ রাব্বুল আলামিনের পথযাত্রীদের নোঙর, নৌকা এবং জাহাজ কখনো থেমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। আর একজনের ইন্তেকাল হয়ে গেলে বা একজন হ্যারাসের শিকার হলে আরো হাজার হাজার মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সত্য মিথ্যা চেনার তৌফিক দান করুন, এবং সবচেয়ে বড় দোয়া করি যে ইসলামের ভিতরে যে শত্রুরা লুকিয়ে আছে এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এবং এদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলছি এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব, খুব মনোযোগ দিবেন। একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে খিদির, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা, আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি, আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বলেন, আমি বলি নাই আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা। ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো
খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দেই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নিবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম, এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নেবে ইনশাআল্লাহ। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য। কথা বুঝতে পারছেন? রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর। বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে। রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে। বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে। রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন, মাথা খারাপ অবস্থা, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাশাআল্লাহ। বাস্তবতা কি জানেন? তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে। রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ, পরিবারগুলো খুব সুখী, আমরা একদম বিল্ডিং তুলতেছি মাশাআল্লাহ, জমি জমা কিনতেছি। বাস্তবতা কি জানেন? পরিবারগুলোতে শান্তি নাই এখন। আমি বোঝাতে যাচ্ছি, আপনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড, মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, ঠিক খিদির এবং মূসা আলাইহিস সালামের ঘটনার মতো। এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, রাষ্ট্রগুলোকে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমাণে ধেয়ে এসেছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, জামানা সাবরিন, এমন জামানা, কঠিন সবরের জামানা, লিল মুতামাসসিকি ফি, সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কেউ ধরে রাখতে পারে, আজরুনা 50 শাহীদা মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন, কেন বাচ্চা হত্যা করছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন আপনি দেয়াল নির্মাণ করছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে। তো সবাইকে খিদির হতে পারবে? খিদির হতে না পারলে কি আপনি ঘ্রাণ পাবেন? আপনি সেটা দেখতে পারবেন না যা খিদির দেখছেন, আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন। আপনি যদি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই পারছে না। এখন শেষ করার আগে বলে দেই যে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি অর্জন করে কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে। 1 নম্বরে বলে দেই দৃষ্টিভঙ্গি অর্জন করবেন কিভাবে, একটু মনোযোগ দেন। আমাদের এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে প্রথমে লাগবে ভাই 5 ওয়াক্ত নামাজ। কি লাগবে? 1। 2 নম্বর লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি লাগবে? সুন্নত। 3 নম্বর লাগবে বেশি বেশি নফল আমল, বেশি বেশি নফল আমল, স্পেশালি তাহাজ্জুদ। স্পেশালি কি? তাহাজ্জুদ। 4 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? কোরআন তেলাওয়াত শুধু মৌখিকভাবে না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মৌখিক করলে নেকি পাবেন ঠিকই, কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না। 5 নম্বর লাগবে আমাদের সবার হালাল রিজিক। কোন রিজিক? সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না। 6 নম্বর লাগবে আমাদের আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহর জিকির, ইলম অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থাকা। একা একা নূর অর্জন করা যাবে না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থেকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাআল্লাহ নূর পাবেন ইনশাআল্লাহ। আর কি কি করা যাবে না, অল্প বলছি, বেশি বলবো না। কি কি করা যাবে না? 1 নাম্বার সবচেয়ে বড় কথা, মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করবে, নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। 2 নাম্বার, অহংকার মন থেকে বের করতে হবে। কি বের করতে হবে? অহংকার কি জিনিস? আপনার কাপড়টা সুন্দর হোক, এটা অহংকার নয়। জুতা সুন্দর, ভালো পারফিউম ইউজ করেন, আপনার বাড়িটা সুন্দর, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে 2টা। একটা হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই 2টা হচ্ছে অহংকারের নিদর্শন। মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহর নূর পাওয়া যাবে না। অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে কিবার বা অহংকার থাকে, কোশ্চিন কালেও আপনি খিদির হতে পারবেন না।
কথা বোঝাতে পারছি? ইবলিসের অনেক বড় মাকাম ছিল, কিরকম? তাকে আল্লাহ পাক একদম ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। তার প্রচুর জ্ঞান ছিল, প্রচুর আবেদ ছিল, প্রচুর ইবাদত করত। শুধুমাত্র কিবর, অহংকারের কারণে সে আজকে জাহান্নামী। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল, তাই নয় কি? কেন আমি আদমকে সিজদা করব? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? এখন এই অহংকার চারপাশে দেখা যায় না? ওরা কি বোঝে দিনের, আমরাই তো সব বুঝি। ওরা আর কি পড়াশোনা করছে, আমি তো সব পড়াশোনা করছি। ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি? আমার আছে। আরেকটা বিষয় বলবো যে গীবত তোহমত, একটা কথা, গীবত তোহমত এবং গীবত তোহমত বেশি করে বললাম, আর বাকি যত কবিরা গুনাহ আছে, এই যে সুদ বলেন, জেনা বলেন, দুর্নীতি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ বলেন, বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে, এগুলোর সাথে স্পেশালি গীবত তোহমত যদি থাকে, আল্লাহর নূর পাওয়া যাবে না। ব্যাস। এখন নূর অর্জন করে কিভাবে পথ চলবো, খুব শর্ট করে বলে দিই। এক নাম্বার, প্রিয় ভাইরা সবাই মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে, আমাদের সবাইকে, যদি আমরা কি ইসলামের বিজয় চাই? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমরা কি চাই যে আমরা পুরো বিশ্বের বুকে আবার মাথা তুলে দাঁড়াই? হ্যাঁ ভাই, চাই না? আচ্ছা, আমরা কি চাই না আমাদের পরিবারগুলো সুন্দর হোক, সবাই হালাল রিজিক খাই, আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা বিশ্ব দিয়ে যাই? আমরা চাই না? আচ্ছা, যদি চাই, কিছু করণীয় আছে। কি আছে ভাই? কিছু করণীয় আছে। করণীয় এমনি এমনি কি অ্যাচিভ করতে পারবো নাকি? বিরিয়ানি বাসায় বসে বসে বিরিয়ানি খেলে হবে? জিলাপি, খরমা, লাড্ডু খেলে হবে নাকি? কিছু কাজ তো আছে নাকি? কাজ করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। বারবার বলছি, একা একা পড়েও কিন্তু জ্ঞান অর্জন হবে না, আপনাকে আল্লাহওয়ালা মানুষের কাছে আসতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? একা একা মেহনত করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, কিন্তু ওস্তাদ লাগবে না? ওস্তাদ লাগবে। জেনারেল ভাইরা যারা আছেন, যে যেখানেই পড়ছেন পড়েন, কিন্তু ইসলামিক বেসিক পড়াশোনাগুলো করেন। আকিদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, সিরাত পড়েন, এবং আলেমদের সাথে সম্পর্কিত রাখেন, একা একা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে? যে মাযহাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন। আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসিনি, আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দ্বীনের জ্ঞানের চর্চা করেন। আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উদার করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যে সালাফি হন, আহলে হাদিস হন, মাযহাব ফলো করেন, যাই হন আপনি, যেটাই হন, হকপন্থী হন, আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায়ে কেরামের সাথে সোহবতে থাকেন। আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না। এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে, এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারো কাছে থাকতে পারে। অতএব সবার ক্ষেত্রে আপনি একটু উদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার কলবে নূর দিবে ইনশাআল্লাহ, তাসকিয়া দিবে ইনশাআল্লাহ। এক নাম্বার জ্ঞান। দুই নাম্বার হচ্ছে আমল বাড়ানো। বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সময় নষ্ট করা যাবে না প্রিয় ভাইরা। বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। নামাজ বাড়িয়ে দেন, রোজা বাড়িয়ে, দান সদকা বাড়িয়ে দেন। দিনী প্রতিষ্ঠানগুলো হোক আর দিনী প্রজেক্টগুলো, এগুলোতে বেশি বেশি সদকা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। বেশি বেশি হজ করেন, উমরা করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন। ঠিক আছে? তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি নেক আমল বাড়িয়ে দেন। তিন নাম্বার, পরিবারের আদর্শ ঠিক করেন। পরিবারের আদর্শ ঠিক না করে যদি বড় বড় কথা বলি, কোনো লাভ নাই। আমার পরিবারটা ঠিক করতে হবে, আল্লাহ পাক এর জন্য আমাকে জবাবদিহি করাবেন। হ্যাঁ, অনেক চেষ্টা করার পরেও যদি ঠিক না হয়, সেটার বিচার আলাদা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার একজন ছেলে ইসলাম কবুল করেন। এখন কি নূহ আলাইহিস সালাম দোষী? তিনি কি দোষী? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকেই, চাচাদের অনেকেই ইসলাম কবুল করেন, তা তিনি কি দোষী? না। আপনি চেষ্টা করবেন পরিবারকে পরিপূর্ণ ইসলামী পরিবেশে রাখার, শরঈ পর্দায় রাখার, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলেমেয়েরা, এদেরকে অবশ্যই ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। আমি বলছি না তাদেরকে আপনি ডক্টর বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি এগুলো বলছি না। অ্যাটলিস্ট আমার দ্বারা এরকম কথা আপনি শুনবেন না। আমি আরও বলি তাদেরকে আরও বড় বড় প্রফেশনে নিয়ে যান, কিন্তু ইসলামিক শিক্ষাটা আগে ছোটোবেলায় দেন। একটা বাচ্চা যখন বয়স হয় 2 থেকে 3 বছর, সে মোটামুটিভাবে 200 থেকে 250টা শব্দ মনে রাখতে পারে, জানেন? যখন একটা বাচ্চার বয়স হয় 5 থেকে 7 বছর, সে মোটামুটি 1000 থেকে 1500 শব্দ মুখস্থ রাখতে পারে। ওই সময় আমরা কি শিখাই? হামটি ডামটি শিখান, ওই যে তারপরে কি আছে, জ্যাক অ্যান্ড জিল শেখান, মানে এইগুলো শেখান আর কি, তাই না ভাই?
তাই না? এই সময় কোরআন ধরিয়ে দেন, হিফজটা করিয়ে ফেলেন আগেই। বাচ্চাদেরকে 10 বছর বয়স হওয়ার আগেই কোরআনে হাফেজ বানিয়ে ফেলেন। তারপরে আপনি আরবি ব্যাকরণ শেখাবেন, মাদ্রাসায় দেন বা অন্য স্কুলে দেন, ইসলামিক স্কুল গড়ে তোলেন, মাদ্রাসার মধ্যে সিলেবাসের সংস্কার আনেন, সেটা করতে পারেন। বাচ্চাদের সময়টা গোল্ডেন টাইম, কাজে লাগেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কি করতে হবে ভাই? আমি শেষ করে দিচ্ছি। করণীয় বলছি, 1 নাম্বার কি ভাই? জ্ঞান অর্জন। 2 নাম্বার আমল বাড়িয়ে দেয়া। 3 নাম্বার এই যে পারিবারিক আদর্শ সুন্দর করা। 4 নাম্বার আগামী প্রজন্মকে মানুষ করে যাওয়া। লাস্ট পয়েন্ট সেটা হলো, আমাদেরকে আল্লাহ পাক কিছু প্রতিভা দেন নাই ভাই। কেউ হয়তো ভালো লিখতে পারে, কেউ ভালো ভালো বলতে পারে, কেউ হয়তো ভালো অ্যাসোসিয়েট করতে পারে, কেউ মসজিদ ভালো বুঝে, মাদ্রাসা ভালো বুঝে। এক এক মানুষকে আল্লাহ পাক এক একটা পটেনশিয়াল দিয়েছেন। আজকে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অনেস্টলি আপনি আপনার প্রতিভাটা খুঁজে বের করবেন। আপনাকে আল্লাহ পাক কি জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন, কি আছে আপনার মধ্যে যেটা অন্যের মধ্যে নাই? পারবেন না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনো পটেনশিয়াল দিয়েছেন, প্রতিভা দিয়েছেন। ঠিক আছে, আপনাকে অনেস্টলি খুঁজে বের করতে হবে আপনি কোন দিকে ভালো, কোন দিকে আপনি সেরা। আপনি কি ব্যবসা ভালো বোঝেন? আপনি কি ফাইন্যান্স ভালো বোঝেন? আপনি কি ভালো লিখতে পারেন? আপনি কি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন? আপনি কি ভালো উপন্যাসিক? কোনো না কোনো প্রতিভা আপনার মধ্যে আছে না? আছে ভাই। বি কনফিডেন্ট। আপনি আত্মবিশ্বাসী হন না কেন? এত হীনমন্যতা কেন? আপনার মধ্যে অনেক কিছু আছে ইনশাআল্লাহ। এই যে মোটিভেশনাল স্পিকার বলছেন, আমি তো আসলে মোটিভেট করি আপনাদেরকে। অবশ্যই কোনো না কোনো পটেনশিয়াল আপনার মধ্যে আছে। অনেস্টলি সাহসের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে যান, দেখেন, এবং আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দোষগুলো খুঁজে বের করবেন। কোন কোন দোষ আপনার মধ্যে আছে, কোন কোন দোষ আছে? আপনি কি মাদক দ্রব্য সেবন করেন? আপনি কি জেনায় লিপ্ত আছেন? আপনি কি অন্য কারো উপরে পলিটিক্যাল পাওয়ারে জুলুম করেছেন? আপনি কি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন? আপনি কি ঘুষ নিয়েছেন? আপনি হিসাব করবেন নিজের আমল নামে, আমরা হিসাব করবো না। ওই যে একজন আমাকে ফোন করে হেভি একটা গালি টালি দিয়ে বললো যে আমি আপনার দোষ ধরিয়ে দিলাম, কারণ আয়না হচ্ছে মুমিন ভাই, মুমিন ভাইয়ের আয়না, এই জন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে। আমি বললাম ভাই একটা কথা বলি, তাহলে কিছু মনে করেন? ঠিক আছে বলেন। আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটবেলায়, একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে, কিন্তু আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি, আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, শেভ করার কাটার কথা বলছি না, আবার শেভ করতে যায় না, আবার কেন কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়না কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা। এই হলো আয়না। মুমিন ভাই যে মুমিন ভাইয়ের আয়না, এর ব্যাখ্যা হচ্ছে এটা যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের। দুটো কথা বলি, আল্লামা রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো। কি দিয়ে? শব্দ দিয়ে। বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না। বজ্রপাত মানে চিৎকার চেঁচামেচি করে না, বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না, কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না। তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও, চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতেন, এত লম্ফজম্ফ না, নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন। তিনি বলছেন একটু উঁচু লেভেলের কথা এগুলো আর কি। তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন। তিনি বলছেন যে তুমি অন্যকে আলো দিতে চাও, তাহলে তোমার নিজেকে আগে পুড়ে ছাই হতে হবে। কারণ কি? কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয়, তার আগে নিজে সে পুড়ে ক্ষয় হয়ে যায়। কত গভীর কথা না? আপনি মানুষের কল্যাণ করতে চান, আগে নিজেকে ত্যাগ স্বীকার করা শিখতে হবে, স্ট্রাইভ করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। 5 নম্বর যেটা ছিল কি, আমাদের যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটাকে দিয়ে ইসলামের খেদমতে কিছু না কিছু করতে হবে। কিচ্ছু করেন না, একটা এতিমখানা করেন, বিধবা নারীদের জন্য কিছু করেন, একটা বৃদ্ধাশ্রম করেন, একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা সামাজিক সংগঠন করেন, মানবতামূলক কাজ, সেবামূলক কাজ হবে, সোশ্যাল কাজ করেন, যা পারেন ভাই দিনের জন্য কল্যাণকর হয় সেটাই করেন ইনশাআল্লাহ। এবং উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাবেন না, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আর যারা বিভক্তি সৃষ্টি করছে এবং ভেতরে ঢুকে ইসলামের ক্ষতি করছে, এদেরকে খুব খিদিরের মতো দৃষ্টি নিয়ে দেখবেন, এদেরকে টোটালি সমাজ থেকে বয়কট করে দিবেন।